আজকে আমরা আবার একটা রোড ট্রিপ করছি। আজকে আমাদের ডেস্টিনেশন হলো লাভা লোলেগাঁও। ওয়েলকাম টু দ্য বং ভিজিটার। আজকের এই পর্বটিতে থাকছে শিলিগুড়ি থেকে লাভা ও লোলেগাঁও ডে ট্রিপের একটি অভিজ্ঞতা। আমি শিলিগুড়ি থেকে সেবক হয়ে বাগড়াকোটে লুপ ব্রিজ দিয়ে প্রথমে গিয়েছিলাম লোলেগাঁও। সেখানে লোলেগাঁও পার্ক, ডাবলিং ভিউ পয়েন্ট এগুলি দেখার পর চলে গিয়েছিলাম লাভাতে। সেখানে লাভা ভিউ পয়েন্ট, লাভা পাইন ফরেস্ট এবং লাভা মনেস্ট্রি দেখে গরুবাতান হয়ে শিলিগুড়ি ফিরেছিলাম। সেই অভিজ্ঞতাই থাকবে আজকের এই পর্বটিতে। আর আমার চ্যানেলকে যদি আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করেন এক্ষুনি করে দিন। আর যারা আমাদের সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক থ্যাংক ইউ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। উত্তরবঙ্গে থাকার সুবাদে সুযোগ পেলেই মাঝে মাঝে পাহাড়ের পথে ছুটে আসি। আর সেবকের এই জঙ্গল এবং তিস্তা নদী আর করোনেশন ব্রিজ সব যেন মনকে খুব আনন্দিত করে। আজ আমরা প্ল্যান করলাম কালিম্পংয়ের লাভা লোলেগাঁও ঘুরব। তবে এই ট্রিপটি আমরা একদিনেই ঘুরে শিলিগুড়ি ফিরে আসব। ডুয়ার্সের চা বাগান দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাগড়াকোটের লুপ ব্রিজ। হ্যাঁ, আজকে আমরা গরুবাতান হয়ে লাভা যাব না। প্রথমে আমরা বাগড়াকোটের এই লুপ ব্রিজটি দিয়ে যাব লোলেগাঁও, আর সেখান থেকেই যাব পরে লাভাতেও। এই লুপ ব্রিজে এর আগেও আমি অনেকবার এসেছি। গত বছর লাটাগুড়ি থেকে ফেরার পথে এই লুপ ব্রিজটি আমরা ঘুরে দেখেছিলাম স্কুটিতে। সেই ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে। লুপ ব্রিজের ওপরে এসে আমরা একটু টি ব্রেক নিলাম। ওয়েলকাম টু দ্য বং ভিজিটার্স। আজকে আমরা আবার একটা রোড ট্রিপ করছি এবং আজকে আমাদের ডেস্টিনেশন হলো লাভা লোলেগাঁও। এবং আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বাগড়াকোট দিয়ে উপরে লুপ ব্রিজ, যেটা লুপ ব্রিজের ভিডিও আগেও রয়েছে আমার চ্যানেলে। তো আজকে আমরা বাবার সাথে এসেছি, বাবা ভাইয়ের সাথে এসেছি। আমরা লুপ ব্রিজের কিছুটা ওপরে উঠে এসেছি। এখান থেকে নিচে বাগড়াকোটটা অসাধারণ লাগছে। নিচে হচ্ছে লিজ নদী, তবে নদীতে এখন জল নেই। এই যে লুপ ব্রিজটা, কেমন লাগছে এখানে? এত গরম তো। অদিতে এখন ছুটি, সেশন ব্রেক ছুটি, আর আমরা পুরো মাস্তি করছি এখন। দাদু এসছে অদ্রিতের। গরম গরম চা এবং ভেজ মোমো খেয়ে আমরা রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। অসম্ভব সুন্দর এই রাস্তাটি। কখনো কখনো দুপাশে পাইনের বন, আবার কখনো রাস্তার মাঝখানে কুয়াশা ঢেকে দিচ্ছে। আজকে আমরা যাচ্ছি লোলেগাঁও লাভা, আর এখন আমরা লুপ ব্রিজ ক্রস করে লোলেগাঁওর দিকে যাচ্ছি। এখানে আমার চারপাশটা পুরো মেঘে ঢাকা, আর রাস্তাটা পুরো ফাঁকা এবং চারপাশে রয়েছে পাইন ফরেস্ট। আর আজকের ওয়েদারটা জাস্ট অসাধারণ লাগছে, ন্যাচারাল এসি। আমরা আজকে ট্রিপ করছি, ডে ট্রিপ, আর খুব এনজয় করছি। এই যে আমার ভাই আবার পেছনে ফটোগ্রাফি করছে। পৌঁছে গেলাম আমরা লোলেগাঁও। এখানে আসার পর প্রথমেই চোখে পড়ল আই লাভ লোলেগাঁও বলে একটি পার্ক এবং একটি বুদ্ধর মূর্তি, এবং চারপাশে অনেকগুলি খাবারের দোকান, এবং এখানে অনেকে গাড়ি পার্কিংও করেছে। এখানে আসার পর একটু ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছিল, কারণ মাঝে মাঝেই মেঘে ঢেকে যাচ্ছিল এই লোলেগাঁও।
আমরা এখন চলে এসেছি লোলেগাঁওতে। এখানে একটা দোকানে আমরা একটুখানি টুকটাক খাবার খেতে বসলাম। এই যে অদ্রিত আমার পাশে বসেছে, ও এক ওয়াই ওয়াই খাবে, ও ওয়াই ওয়াই ছাড়া পাহাড়ে কিছুই খায় না। আর বাকি সব আন্ডা চাউমিন। ওই যে আমাদের দাদা, দাদা আপনার নামটা বলুন। আজকে হচ্ছে আমাদের সারথি, উনি আমাদেরকে আর কি ঘোরাচ্ছে, পাইলট আমাদের আজকে। দাদা খুব ভালো, দাদা কিন্তু শেফ। এটা আমার স্কিল পার্ট টাইম করি আমি। আচ্ছা, খুব ভালো। আর বিট্টু কেমন লাগছে? খুব এনজয় করছি। আর বাপি তোমার কি ঠান্ডা লাগছে? তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর আমি ঘুরিয়ে দেখাচ্ছি আরো বিভিন্ন জায়গা। এই রাস্তাটা দেখে আমার মনে হচ্ছে এই রাস্তায় আমরা খুব সুন্দর স্কুটি জার্নি করতে পারবো। পুরো মেঘে ঢেকে রয়েছে। চাউমিন ও ওয়াই ওয়াই দিয়ে আমরা ওই দিনকার লাঞ্চ সারলাম লোলেগাঁওতে। মেঘ কুয়াশা দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তে শুরু করলো লোলেগাঁওতে। এবার আমরা 20 টাকা দিয়ে টিকিট কাটলাম লোলেগাঁও পার্কের জন্য। পার্কের ভেতরেই প্রবেশ করতে দেখলাম দূরে লেখা আছে আই লাভ লোলেগাঁও। এক পাশে রয়েছে বুদ্ধ স্ট্যাচু ও মনেস্ট্রি, আর মাঠের ভেতরে রয়েছে অনেকগুলি বসার চেয়ার। তবে আমরা আই লাভ লোলেগাঁওর দিকেই প্রথমে এগিয়ে গেলাম। খুব সুন্দর ফুল দিয়ে সাজানো এই পার্ক, আর চারপাশের মেঘাচ্ছন্ন পরিবেশ আরও মনোরম করে তুলছে। এই পার্কটি দেখে আমার কালিম্পংয়ের ডেলো পার্কের কথা খানিকটা মনে পড়ে যাচ্ছে। পার্কের ভেতরে রয়েছে দোলনা, অনেকগুলি বসার জায়গা, রয়েছে দুটি বাঁশের ব্রিজ। খুবই সুন্দর সাজানো এই পার্কটি, তাই আপনারা লোলেগাঁও এলে কখনোই মিস করবেন না এই জায়গাটিকে। এখন আমরা আমাদের সেকেন্ড ভিউ পয়েন্টে যাচ্ছি, ডাবলিং ভিউ পয়েন্ট। এখানকার টিকিট হচ্ছে পার পারসন 50 রুপিস। ডাবলিং ভিউ পয়েন্টে রয়েছে দুটি আলাদা ভিউ পয়েন্ট। একটি দূর থেকে দেখা যাচ্ছে গ্লাস ব্রিজ, এবং আরেকটিতেও গ্লাস ব্রিজ রয়েছে, তার সাথে দোলনা দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। এখন আমি উঠছি প্রথম ভিউ পয়েন্টটিতে। নিচে একপাশে জুতো খুলে আপনাকে খালি পায়ে আসতে হবে এই গ্লাস ব্রিজটিতে, আর এই ব্রিজটিতে একসাথে 10 জন উঠতে পারে। এই গ্লাস ব্রিজটি থেকে দূরে পাহাড়ের প্রকৃতি খুবই সুন্দর দেখাচ্ছে। দূরে দেখতে পাচ্ছেন ডাবলিং ভিউ পয়েন্টের সেকেন্ড ভিউ পয়েন্টটি। তবে এই ভিউ পয়েন্টটিতে আমরা যাইনি, আমরা চলে গিয়েছিলাম আমাদের পরের ডেস্টিনেশন লাভাতে। পাইনের বনকে সঙ্গী করে নিয়ে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম লাভাতে। আমার পেছনে আছে লাভা পাইন ফরেস্ট ভিউ পয়েন্ট। এখানে যেতে গেলে টিকিট কাটতে হবে। আমরা পাইন ফরেস্টে যাচ্ছি না, আমি সেভারাল জায়গায় পাইন ফরেস্টে গেছি। এখন আমরা একটা দোকানে সবাই মিলে চা খাচ্ছি। এই যে ঠিক পাইন ফরেস্ট ভিউ পয়েন্টের পেছনে এখানে আমরা সবাই চা খাচ্ছি।
লাভাতে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। এখানে আমরা সবাই কফি খেলাম, আর আমার পেছনে রয়েছে পাইন ফরেস্ট। আমরা এরপর যাব লাভা মনেস্ট্রি, সেখান থেকে আমরা শিলিগুড়ি ব্যাক করব। আজকে সকালবেলা থেকে আমরা ঘুরছি। লাভা মনেস্ট্রি যাওয়ার আগেই পথে পড়লো একটি গুম্ফা। আমরা ভেতরে গিয়ে জায়গাটি একবার ঘুরে নিলাম। আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে গেলাম লাভা মনেস্ট্রি, যার আরেকটি নাম হলো কাগিউ তাকচেন লিং মনেস্ট্রি। এটি পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় নেওড়া ভ্যালির কাছে পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই মনেস্ট্রিতে অনেক সন্ন্যাসীর বসবাস এবং তারা প্রাচীন পুঁথি সংরক্ষণ করে রাখেন। আমরা মনেস্ট্রির গেট থেকে কিছুটা উপরে উঠলাম। এখানে একটা পুরো উঠোনের মতো একটা জায়গা, যেখান থেকে সিনিক বিউটিটা অসাধারণ লাগছে পেছনের পাহাড়ের। লেয়ারে লেয়ারে পাহাড়ের রেঞ্জগুলো বোঝা যাচ্ছে। মনেস্ট্রির ভেতরে রয়েছে প্রধান দুটি ভবন, যা মাঝখানের উদ্যান দ্বারা পৃথক করে রেখেছে। আজকে আমাদের ট্রিপ আপাতত এখানেই শেষ হচ্ছে, মানে এখন আমরা শিলিগুড়ি ফিরবো। তো আমাদের ভিউ পয়েন্ট হিসেবে এটাই লাস্ট ভিউ পয়েন্ট ছিল। আর আমরা লাস্ট টুরিস্ট স্পট। আর আমরা ফার্স্ট টাইম লাভা এসেছি। আমি লাভার অনেক গল্প দারুণ শুনেছি, এক্সপিরিয়েন্স। তবে এখানে একবার স্কুটিতে আসার ইচ্ছে রয়েছে। হ্যাঁ, কারণ এটা খুব ইজিলি চলে আসে। এই লুপ ব্রিজটা ধরে যদি আসি সোজা, তাহলে লাভা লোলেগাঁও, তারপর লুপ ব্রিজ দিয়ে এসে লোলেগাঁও, তারপর লাভা, এবং এই রাস্তাটা দিয়ে আমরা ব্যাক করবো গরুবাথান হয়ে। গরুবাথান, গাজলডোবা সব সাইড। তো আপনারা দ্য বং ভিজিটরকে ফলো করতে থাকুন এবং আমাদেরকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে। আর সাবস্ক্রাইবের সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে যখনই আমরা একটা ভিডিও পোস্ট করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে ইমিডিয়েট চলে আসবে। এরপরে অবশ্যই আবার নতুন কোনো জায়গায় ঘুরতে যাব এবং তার ভিডিও আসবে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। টাটা।